কাজল গ্রামের একটি শান্ত মেয়ে। তার বাবা মা ভাই বোনেদের সঙ্গে সুখী জীবন কাটাচ্ছিল। তার বাবার নাম ছিল রফিক এবং মায়ের নাম ছিল সুফিয়া। কাজল ছিল পরিবারের সবার প্রিয়। প্রতিদিন স্কুলে যাওয়া, পড়াশোনা করা এবং বন্ধুদের সঙ্গে খেলা ছিল তার দৈনন্দিন রুটিন। একদিন গ্রামের পাশের বনে একটি অদ্ভুত ঘটনা ঘটল। বনের ভেতরে থাকা একটি পুরনো গাছ হঠাৎ করে আলোর ঝলকানি দিতে শুরু করল। গ্রামের সবাই এই অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়ে গেল। কেউ কেউ বলল, এটি নিশ্চয় কোনো জাদু। আবার কেউ বলল, এটি ঈশ্বরের কোনো নিদর্শন। কাজল এই ঘটনার কথা শুনে খুব আগ্রহী হয়ে পড়ল। কাজল রাতে তার বাবা মায়ের সঙ্গে বনের কাছে গিয়ে সেই আলোকিত গাছটি দেখতে চাইল, কিন্তু রফিক বললেন, এটা রাতের বেলা দেখতে যাওয়া নিরাপদ নয়। কাজল মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে কাজল একাই বনের দিকে রওনা দিল। তার কৌতূহল তাকে অস্থির করে তুলেছিল। বনে পৌঁছে কাজল দেখল গাছটির চারপাশে এক ধরনের আলোকিত ধোঁয়া ভাসছে। সে গাছটির কাছে গেল এবং হঠাৎ একটা মৃদু কণ্ঠস্বর শুনতে পেল। কণ্ঠটি বলল, কাজল, তুমি ভয় পেও না, আমি এই গাছ আত্মা। বহু বছর আগে এই গাছটি তোমার পূর্বপুরুষেরা রোপণ করেছিল। এটি এখন সুরক্ষার প্রয়োজন। কাজল অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমি কিভাবে সাহায্য করতে পারি? গাছের আত্মা বলল, এই বনের চারপাশে এক ধরনের কুসংস্কার ছড়িয়ে পড়েছে। তুমি তোমার গ্রামের মানুষদের বোঝাও, তারা যেন বনের ক্ষতি না করে। কাজল সেই দিনই গ্রামের ফিরে এসে সকলকে এই ঘটনার কথা বলল। গ্রামের কিছু মানুষ প্রথমে বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু কাজলের দৃঢ়তা ও সৎ মনোভাব দেখে সবাই তার কথা শুনল। কাজলের বাবা মা তার পাশে দাঁড়ালেন এবং গ্রামের প্রধানকে এই বিষয়টি জানালেন। কিছুদিনের মধ্যেই গ্রামের মানুষ বনটিকে রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করল। তার বন পরিষ্কার করা, গাছ লাগানো এবং বন্যপ্রাণী রক্ষার জন্য ব্যবস্থা নিল। এই গাছটি আরও সুস্থ হয়ে উঠল এবং গ্রামের মানুষের জন্য এক আশীর্বাদ হয়ে উঠল। কাজল নিজের প্রচেষ্টায় ও সাহসে গ্রামের মানুষকে একত্রিত করে একটি সুন্দর উদাহরণ সৃষ্টি করল। তার কাজের জন্য সবাই তাকে অনেক প্রশংসা করল। কাজল বুঝতে পারল, কোনো কিছু সঠিকভাবে করতে চাইলে সাহস ও সততা সবচেয়ে বড় হাতিয়ার। একইভাবে কাজল তার গ্রামের বন রক্ষা এবং নিজের জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেল। এই ঘটনা তার জীবনে নতুন দিশা দেখিয়ে দিল।